প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রিমি খাতুন, প্রভাষক জীববিজ্ঞান, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমার আজকের পাঠদানের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 2, বিষয়বস্তু রুই মাছের বাহ্যিক গঠন ও রুই মাছের আইসের গঠন। রুই মাছ রুই মাছ অতি সুপরিচিত একটা মাছ। আর বাংলাদেশে প্রাপ্ত কার্পজাতীয় মাছ প্রজাতির মধ্যে রুই মাছ সবচেয়ে সুপরিচিত, সুলভ ও প্রোটিন সমৃদ্ধ একটা মাছ। এরপরে রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান, ক্লাসিফিকেশন। রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা ক্লাসিফিকেশন, জীবজগতে তার অবস্থান। আমি এর আগেও তোমাদেরকে হাইড্রা পড়ানোর সময়, ঘাসফড়িং পড়ানোর সময় ক্লাসিফিকেশন পড়িয়েছি। ক্লাসিফিকেশনটা কি বুঝিয়েছি? ক্লাসিফিকেশন হচ্ছে কোনো জীবের জীবজগতে তার অবস্থান, তার ঠিকানাটা। রুই মাছের ক্লাসিফিকেশন বা শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা হচ্ছে ফাইলাম কর্ডাটা পর্বের প্রাণী। ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, অর্ডার সাইপ্রিনিফর্মিস, ফ্যামিলি সাইপ্রিনিডি, জেনাস ল্যাবিও, স্পিসিস ল্যাবিও রোহিতা। পর্ব কর্ডাটা, উপপর্ব ভার্টিব্রাটা, শ্রেণী অ্যাক্টিনোপটেরিজি, পাখনা রশ্মিযুক্ত মাছ, মানে পাখনাতে রশ্মি থাকবে, রে থাকবে, ফিন রে বিশিষ্ট মাছকে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্গত করা হয়। অর্ডার সাইপ্রিনিফর্মিস, অর্ডার বর্গ সাইপ্রিনিফর্মিস, ফ্যামিলি বা গোত্র সাইপ্রিনিডি, জেনাস হচ্ছে গণ হচ্ছে ল্যাবিও, প্রজাতি ল্যাবিও রোহিতা। তার মানে রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। এখন রুই মাছের বাহ্যিক গঠন পড়ার আগে আমরা একটু শিখব রুই মাছের স্বভাব বসতি। রুই মাছের স্বভাব বসতি, হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। রুই মাছের হ্যাবিটেট বা বসতি কোথায় বেশি পাওয়া যায়? রুই মাছ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমারের স্বাদুপানির পুকুর, স্বাদুপানিতে থাকবে, এটা স্বাদুপানির মাছ, স্বাদুপানির পুকুর, নদী, হ্রদ ও মোহনাতে পাওয়া যায়। তবে সুস্বাদু ও অর্থনৈতিক গুরুত্ব সহ সহজ চাষ পদ্ধতির কারণে বর্তমানে ব্যাপক হারে রুই মাছের চাষ করা হচ্ছে। এরপরে রুই মাছের হ্যাবিটটা, রুই মাছের স্বভাব, কী ধরনের খাবার খায় সে, জলাশয়ের কোন স্তরের খাবার খায়। রুই মাছ প্রধানত শাকাশী মানে হচ্ছে উদ্ভিদভোজী প্রাণীদেরকে শাকাশী বলা হয়। রুই মাছ প্রধানত শাকাশী, অর্থাৎ এরা তরুণ বয়সে এবং পূর্ণবয়স্ক অবস্থায় এই মাছ পানির মাঝের স্তরের শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ খেয়ে থাকে। তবে জীবনের প্রাথমিক পর্যায়ে, একেবারে প্রাথমিক পর্যায়ে এরা ফাইটোপ্লাঙ্কটন জাতীয় জীব, ডেজমিট, ফাইটোফ্লাজিলেট ও শৈবাল রেণুও খেয়ে থাকে, শৈবালের ছোট ছোট রেণু খেয়ে থাকে। এরপর আসা যায়, এইগুলো রুই মাছের হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট, স্বভাব বসতি, কোথায় বেশি পাওয়া যায় এবং সে কী ধরনের খাবার খায়, জলাশয়ের কোন স্তরের খাবার খাচ্ছে, হ্যাবিটেট। এরপরে রুই মাছের ল্যাবিও রোহিতার বাহ্যিক গঠনটা, রুই মাছের বাহ্যিক গঠন। তো বাহ্যিক গঠনের প্রথমেই আকার আকৃতি। রুই মাছ দেখতে কেমন? রুই মাছ মূলত একটা অস্থিময় মাছ, তার মানে এর যে অন্তঃকঙ্কালটা আছে, অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, এই জন্য বলা হচ্ছে রুই মাছ একটা অস্থিময় মাছ। এবং এর দেহ অনেকটাই মাকু আকৃতির, মাকু আকৃতি মানে মাঝখানটা থাকবে চওড়া, প্রশস্ত থাকবে এবং দুই প্রান্ত থাকবে সরু। এই জন্য এটাকে বলা হচ্ছে, এর দেহটা কি, রুই মাছের দেহটা মাকু আকৃতির। এবং রুই মাছ যখন রুই মাছ চলার সময় এদের গতি বাধাপ্রাপ্ত হয় না, এই জন্য রুই মাছকে স্ট্রিমলাইনড মাছ বলা হয়ে থাকে। এরপরে রুই মাছের দেহ বিভক্তির মধ্যে রুই মাছের দেহকে বাহ্যিকভাবে 3টা অংশে বিভক্ত করা হয়। একটা হচ্ছে মাথা, দেহকাণ্ড আর লেজ। হেড, বডি ট্রাঙ্ক, টেইল। প্রথমেই হেড বা মাথাটা শুরু হয়েছে দেহের অগ্রপ্রান্ত থেকে, একেবারে স্নাউট থেকে শুরু করে, তুণ্ড থেকে শুরু করে অপার কোলামের
শেষ পর্যন্ত কানকো, অপারকুলাম মানে হচ্ছে কানকো, কানকোর শেষ পর্যন্ত অঞ্চলটাই হচ্ছে মাথা। তাহলে দেহের অগ্রপ্রান্ত থেকে শুরু করে কানকোর শেষ পর্যন্ত এবং আইসবিহীন যে অংশ এটাই হচ্ছে মাথা। মাথার দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 5 ইঞ্চি হয়ে থাকে এবং মাথার সবচেয়ে সামনের দিকে থাকবে হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র হবে অর্ধচন্দ্রাকৃতির এবং নিচের দিকে আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকৃতির হবে, উপপ্রান্তীয় হবে, নিচের দিকে আড়াআড়িভাবে দেহের সাথে আড়াআড়িভাবে অবস্থান করে। এই ধরনের মুখছিদ্রের অবস্থানকে বলা হচ্ছে ইনফেরিয়র পজিশন। তাহলে মুখছিদ্রটা হচ্ছে ইনফেরিয়র পজিশন, নিচের দিকে উপপ্রান্তীয়ভাবে আড়াআড়িভাবে অবস্থান করবে, অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্টিক এদের মাউথ বা মুখছিদ্র। আচ্ছা, এরপরে মাথার পৃষ্ঠ দিকে একজোড়া উন্মুক্ত চোখ থাকবে, মাথার পৃষ্ঠ দিকে একজোড়া উন্মুক্ত চোখ থাকবে, সেসাইল আই বলা হয় যেটাকে, উন্মুক্ত চোখ। এবং চোখের ঠিক সম্মুখভাগে কি থাকবে, একজোড়া নাসা রন্ধ্র বা নাসা ছিদ্র অবস্থান করবে। মাথার একবারে পিছনের দিকে একেবারে পশ্চাতে বা মাথার শেষ প্রান্তের দিকে দুই পাশে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে মাথার শেষ প্রান্তে দুই পাশে রুই মাছ কিন্তু পাশাপাশিভাবে চাপা থাকে। এটা পার্শ্বীয় একটা দৃশ্য দেখা যাচ্ছে, ওই পাশে আরেকটা পাশ, ওই সাইডে আরেকটা সাইড তার আছে, জাস্ট এক পাশ থেকে দেখা যাচ্ছে। তো দুই পাশেই কি থাকবে, ফুলকা প্রকোষ্ঠ থাকবে, যার মধ্যে ফুলকা থাকবে, গিল থাকবে। তো এই ফুলকা প্রকোষ্ঠকে আবৃত করে কি থাকে, কানকো থাকে। রুই মাছের মাথার পেছন দিকে ফুলকা প্রকোষ্ঠকে আবৃত করে কানকো বা অপারকুলাম বিদ্যমান থাকবে এবং কানকোর নিচে সাধারণত 3 জোড়া ব্রাঙ্কিওস্ট্রেজিয়াল রেস বিদ্যমান। কানকোর নিচে 3 জোড়া ব্রাঙ্কিওস্ট্রেজিয়াল, কানকোটাকে উঠালে এর নিচেই নিচের দিকেই নিচের প্রান্তে ব্রাঙ্কিওস্ট্রেজিয়াল, এই পজিশনটাতে ব্রাঙ্কিওস্ট্রেজিয়াল রে পাওয়া যায়। এই পাশে 3টা, ওই পাশে 3টা, 3 জোড়া। এইগুলো মাথা। এরপরে দেহকাণ্ড বা বডি ট্রাঙ্ক। দেহকাণ্ড বা বডি ট্রাঙ্কটা শুরু হয়েছে কানকোর পর থেকে, অর্থাৎ মাথার পর থেকে। মাথার পর থেকে পায়ু পর্যন্ত অংশই হচ্ছে দেহকাণ্ড বা বডি ট্রাঙ্ক। মাথার পর থেকে কানকো পরবর্তী অংশ, কানকোর পর থেকে পায়ু পর্যন্ত অঞ্চলটাই হচ্ছে দেহকাণ্ড বা বডি ট্রাঙ্ক। পুরো দেহকাণ্ডই সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকে। দেহকাণ্ডে বিভিন্ন প্রকার পাখনা বিদ্যমান। পাখনা কি, প্রথমে আসি পাখনা কি। পাখনা হলো মাছের চলনাঙ্গানা। মাছ সাধারণত আমরা জানি, মাছের সংজ্ঞাতে আমরা জানি যে পাখনার সাহায্যে এরা কি করে, চলাফেরা করে। তাহলে পাখনা হলো মাছের চলনাঙ্গ। আর পাখনা সাধারণত চাপা এবং পাখনা রশ্মিযুক্ত হয়ে থাকে। রুই মাছে মোট 5 প্রকার পাখনা দেখা যায়। 5 প্রকার পাখনার মধ্যে সবচেয়ে বড় পাখনাটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। বড় এবং শক্ত পাখনা, রশ্মিযুক্ত পাখনাটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, যা রুই মাছের দেহের পৃষ্ঠের দিকে অবস্থান করবে। রুই মাছের দেহের পৃষ্ঠের দিকে অবস্থিত সবচেয়ে বড় রম্বস আকৃতির বেজোড় পাখনাকে বলা হচ্ছে পৃষ্ঠ পাখনা। আচ্ছা, এরপরে বক্ষ পাখনা। রুই মাছের দেহের অঙ্কীয় দিকে, কানকো পরবর্তী, কানকোর পরে, কানকোর ঠিক পিছনেই থাকবে। কানকোর পিছনে দেহকাণ্ডের অঙ্কীয় সম্মুখ পার্শ্বে, দেহকাণ্ডের অঙ্কীয় সম্মুখ পার্শ্বে একজোড়া বক্ষ পাখনা বিদ্যমান। একজোড়া জোড়া পাখনা, কিন্তু বক্ষ পাখনাটা একজোড়া বক্ষ পাখনা বা পেক্টোরাল ফিন বিদ্যমান। এটা ডরসাল ফিন, এটা পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা। বক্ষ পাখনার পরে হচ্ছে শ্রোণী পাখনা বা পেলভিক ফিন। শ্রোণী পাখনা, বক্ষ পাখনা ঠিক পিছনেই একজোড়া শ্রোণী পাখনা বিদ্যমান থাকবে। শ্রোণী পাখনার পরে থাকবে হচ্ছে পায়ু পাখনা। পায়ু পাখনাটা শুরু হবে পায়ু ছিদ্রের পর থেকে। পায়ু ছিদ্রের পরে একটা বেজোড় পাখনা পায়ু পাখনা আকারে অবস্থান করবে এবং সব শেষে থাকবে পুচ্ছ পাখনা, একেবারে লেজের পরবর্তী অংশ পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা হচ্ছে লেজের পিছনে বিদ্যমান, দ্বিধা বিভক্ত। এই পাখনাই হচ্ছে পুচ্ছ পাখনা এবং রুই মাছের পুচ্ছ পাখনা হোমো সার্কাল ধরনের, অর্থাৎ এর 2টা অংশই সমান থাকবে। রুই মাছের পুচ্ছ পাখনা দ্বিধা বিভক্ত থাকবে এবং হোমো সার্কাল হবে। এই গেল পাখনার বর্ণনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি রুই মাছের ঠিক দেহের মাঝ বরাবর একটা লাইনের মতো গিয়েছে। এটা কি? এটাকে বলা হচ্ছে ল্যাটেরাল লাইন অর্গান বা পার্শ্বরেখা তন্ত্র। ল্যাটেরাল লাইন অর্গান বা পার্শ্বরেখা তন্ত্র। রুই মাছের দেহের 2 পাশেই আয়েসের ঠিক নিচে এটা অবস্থান করবে পার্শ্বরেখা তন্ত্র, পার্শ্বরেখা অঙ্গ
বা ল্যাটেরাল লাইন অর্গান যেটা, এটা হচ্ছে রুই মাছের আইসের নিচে, মাছের দেহের দুই পাশে আইসের নিচে অবস্থিত এক সারি গর্ত, যা ছোট 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 কতগুলো খাদের সাথে যুক্ত থাকে। এদেরকে একত্রে পার্শ্বরেখা তন্ত্র বা ল্যাটেরাল লাইন অর্গান বলা হয়ে থাকে। আর এই ল্যাটেরাল লাইন অর্গানে সংবেদী কোষ থাকে। সংবেদী কোষের কাজ হচ্ছে জলাশয়ের পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদন গ্রহণ করা। জলাশয়ের পানির যে তরঙ্গ থাকবে, সেই তরঙ্গ থেকে ওই পানির গুণাগুণ সংক্রান্ত বিভিন্ন রাসায়নিক সংবেদন গ্রহণ করা হচ্ছে ল্যাটেরাল লাইন অর্গানে অবস্থিত সংবেদী কোষের কাজ। তাহলে গেল মাথা, দেহকাণ্ড, পাখনার বর্ণনা, ল্যাটেরাল লাইন, এবং আরেকটা অংশ রয়েছে লেজ বা টেল। লেজ বা টেল হচ্ছে পায়ুর পরবর্তী যে অংশ, এই পুরো অংশটাই হচ্ছে লেজ বা টেল। এই গেল হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন। তাহলে রুই মাছের বাহ্যিক গঠনের মধ্যে আমরা কি কি পেলাম? রুই মাছের দেহকে বাহ্যিকভাবে 3টা অংশে বিভক্ত করা হয়: মাথা, দেহকাণ্ড ও লেজ। মাথাতে কি থাকবে? মাথা কোন পর্যন্ত, কোথা থেকে কোন পর্যন্ত? মাথাটা একেবারে স্নাউট থেকে তুণ্ড থেকে অপরকুলাম পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং মাথাতে কি কি থাকবে? একজোড়া চোখ থাকবে, এবং চোখের সম্মুখ পৃষ্ঠ দিকে কি থাকবে? একজোড়া নাসারন্ধ্র থাকবে। মুখছিদ্রটা হবে অর্ধচন্দ্রাকৃতির, উপপ্রান্তীয় ইনফেরিয়র পজিশন হবে। আর অপরকুলাম থাকবে, অপরকুলামের নিচে ব্রাঙ্কিওস্টেজাল রেণি বিদ্যমান থাকবে। মাথার পরে দেহকাণ্ড, পুরো দেহকাণ্ডটাই কি থাকবে? সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকবে। লেজও কিন্তু সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত। দেহকাণ্ডের পরেই হচ্ছে লেজ। এবং এর রুই মাছে মোট 5 প্রকারের পাখনা দেখা যায়: পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, তারপরে শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, এবং শেষ অংশটা হচ্ছে কি? লেজ বা টেল। এই গেল রুই মাছের বাহ্যিক গঠন। এখন রুই মাছের দেহটা বিশেষ ধরনের সাইক্লয়েড আইস দ্বারা আবৃত। রুই মাছের দেহ সাইক্লয়েড আইস দ্বারা আবৃত। মাছে বিদ্যমান কয়েক প্রকার আইসের মধ্যেই রুই মাছের পুরা দেহকাণ্ড এবং লেজ সাইক্লয়েড আইস দ্বারা আবৃত। সাইক্লয়েড আইসটা কেমন? সাইক্লয়েড আইসটা হচ্ছে পাতলা, প্রায় গোল, চকচকে এবং রূপালী বর্ণের। সাইক্লয়েড আইসটা পাতলা হবে, প্রায় গোল হবে এবং রূপালী চকচকে বর্ণের হবে। আর পুরো আইসটাই মিউকাসের পাতলা পিচ্ছিল আবরণ দ্বারা আবৃত থাকবে। এবং রুই মাছের দেহকাণ্ডের পৃষ্ঠ দিকে যে আইসগুলো থাকবে, সেই আইসের মাঝখানটা হবে লালচে বর্ণের, কেন্দ্রটা লালচে বর্ণের, আর প্রান্তভাগটা কালো রঙের হয়ে থাকে। মাছের দেহের পৃষ্ঠ দিকে যে আইসগুলো থাকবে, এই যে পৃষ্ঠ দিকে যে আইসগুলো থাকবে, সেগুলোর কেন্দ্রটা হবে লাল আর প্রান্তভাগটা হবে কালো রঙের। আচ্ছা, এখন এই যে প্রায় গোলাকৃতির যে আইস, এই আইসের কেন্দ্রভাগে এককেন্দ্রিক স্তরে স্তরে অস্থি উপাদান জমা হয়। একটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে চারপাশ দিয়ে স্তরে স্তরে অস্থির উপাদান জমা হয়। জমা হওয়ার ফলে বৃত্তাকার কতগুলো আইল সৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে, দেখো, চিকন চিকন কতগুলো উঁচু উঁচু অংশ সৃষ্টি হয়। তো এই উঁচু উঁচু আইলের মতো যে অংশগুলা, জাস্ট দুটো আইলের মাঝখানে আবার নিচেও খাদের মতো সৃষ্টি হয়। তো এই যে কেন্দ্র, যাকে কেন্দ্র করে উঁচু উঁচু আইলের মতো অস্থি উপাদান জমা হয়ে উঁচু উঁচু আইলের মতো অংশ সৃষ্টি করে, কেন্দ্রটাকে বলা হচ্ছে ফোকাস। আর উঁচু উঁচু এই যে আইল বা রেখা যেগুলো, এই রেখাগুলোকে বলা হয় সার্কুলাস বা বৃদ্ধি রেখা বলা হয়ে থাকে। এই সার্কুলাস বা বৃদ্ধি রেখা দেখে কিন্তু একটা মাছের কি নির্ণয় করা যায়? বৃদ্ধি এবং বয়স নির্ণয় করা যায়। তাহলে বৃদ্ধি রেখার সাহায্যে মাছের বাৎসরিক বৃদ্ধি ও বয়স নির্ণয় করা যাচ্ছে। আর আইসের আমরা নিচে একটা অংশ দেখতে পাচ্ছি, এটা কিন্তু আইসের সম্মুখ ভাগ, এটাকে বলা হয় প্রথিত অংশ, আইসের সম্মুখ ভাগ। এই সম্মুখ ভাগটা তন্তুময় যোজক টিস্যু নির্মিত, তন্তুময় যোজক কলা নির্মিত থাকবে। এবং ডার্মিসের পকেটে, মাছের যে ডার্মিস থাকবে, মাছের যে ত্বক থাকবে, সেই ত্বকের পকেটে প্রবিষ্ট থাকবে।
এবং এই অংশ যেহেতু মাছের ত্বকের মধ্যে প্রথিত অবস্থায় থাকে, প্রবিষ্ট অবস্থায় থাকে, এই জন্য এই অংশটুকুকে বলা হচ্ছে প্রথিত অংশ। এটা হচ্ছে আইসের সম্মুখ অংশ। তাহলে আইসের সম্মুখভাগ তন্তুময় যোজক টিস্যু নির্মিত এবং মাছের ডার্মিসের বা ত্বকের পকেটে প্রবিষ্ট অবস্থায় থাকে। এই সম্মুখ অংশটুকুকে বলা হচ্ছে প্রথিত অংশ। আর বাইরেটা হচ্ছে বাহ্যিক অংশ। বাহ্যিক অংশ যেটা বাইরে থেকে যে আইসগুলো দেখা যায়, এবং আইসগুলো কিন্তু কোনাকুনিভাবে একটা আরেকটা প্রান্তকে ঢেকে রেখেছে। একটা আইস পুরোপুরি এখানে দেখা যাচ্ছে না, একটার প্রান্ত আরেকটার প্রান্তকে কিন্তু ঢেকে রাখে, আবৃত করে রাখে মাছের কোনাকুনিভাবে। তাহলে এইগুলো হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন ও সাইক্লয়েড, রুই মাছের যে আইস, সাইক্লয়েড ধরনের আইসের গঠনটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমি এখানে আমার পাঠদান পর্ব শেষ করছি। রুই মাছের বাহ্যিক গঠন, আইসের গঠন। এরপরে রুই মাছের ক্লাসগুলো সম্ভবত রুই মাছের ক্লাস থাকবে, রুই মাছের উপরে আমি ক্লাস নিব। তো তোমরা প্লিজ একটু আমাদের কলেজের পেজে ঢুকে ক্লাসগুলো দেখে নিও। আজ এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।